আমার দেখা লাস্ট ২০ বছরে খুব কম লোককে ৫ বছরের ডকুমেন্ট চেক করেছে হোম অফিস। আস্তে, আস্তে প্রযুক্তি উন্নয়ন হচ্ছে। গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টের তারা কনসেন্ট পেয়ে যাচ্ছে। আপনার তো কোনো দোষ নাই। ওই কেয়ার কোম্পানি ২ নম্বর ছিল, প্রতারক ছিল, চোর ছিল, সে আপনারটা দেয় নাই। আপনার দায়িত্ব হবে এখন তার বিরুদ্ধে কমপ্লেইন করা। কলে কে আছেন কি তার জিজ্ঞাসা। দর্শক আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার ২ টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো, আমি ইউকেতে প্রায় ২ বছর ধরে আছি। তো প্রথম যে ১ বছর, ওই বছর আমি একটা কেয়ার কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসেবে ছিলাম। তো ওরা আমার প্রায় ৪ থেকে ৫ মাসের মতো ট্যাক্স মারছে, আর বাকি ওরা ট্যাক্স মারে নাই আর কি। আমি HMRC-তে চেক করছি। তো ওই ১ বছর পরে আমি এই বছর ২০২৩-এর ডিসেম্বরে আমি একটা রেস্টুরেন্টে আবার ওয়ার্ক পারমিটে সুইচ করি ভিসা। তো এই ২ বছর আমি যদি ৫ বছর পরে ILR এর জন্য অ্যাপ্লিকেশন করিতে, তাহলে কি আমি যে ১ বছর কেয়ার কোম্পানিতে ১ বছর যে ছিলাম, ওইটা কি কাউন্ট হবে কিনা ৫ বছর পরে? দর্শক, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান আর একটা হচ্ছে আইনগত অবস্থান। আইনগত অবস্থান কি? জি। আপনি যদি স্কিল ওয়ার্কার থাকেন, তাহলে যেদিন থেকে ট্যাক্স দেওয়া শুরু করেছেন, কন্টিনিউয়াস ৫ বছর ট্যাক্স দিলে ৫ বছর পর আপনি এলিজিবল ফর ILR। আর বাস্তব অবস্থান কি? আমার দেখা লাস্ট ২০ বছরে খুব কম লোককে ৫ বছরের ডকুমেন্ট চেক করেছে হোম অফিস। কি করবে? আপনার লাস্ট ৬ মাস বা ৩ মাসের কাগজ চাবে। আপনি যদি P60 দিয়ে দেন, আপনার কোম্পানির কি চিঠি লাগবে, একটা চিঠি দিতে হবে যে সে এখনো তার কোড অফ প্র্যাকটিস অনুযায়ী বেতন পাচ্ছে, তাকে আমরা নিয়মিত বেতন দিচ্ছি, ফরসিবল ফিউচারে মানে সুদূর ভবিষ্যৎ পর্যন্ত তার আমাদের এখানে কাজ করা প্রয়োজন, তিনি খুব ইম্পর্টেন্ট এমপ্লয়ি। এই চিঠিটা দিলে তারা কি করে, গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টে দেখে আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা, ওইটার পিছনে যায় না। তারা দেখে এখন ট্যাক্স আছে, আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, তাহলে আজকে দর্শক একটু শুনেন, আমি আমার ২০ বছরের অভিজ্ঞতা আপনাকে বলছি। তখন কি হয়, তারা ব্যাক যায় না, আজকে যায় নাই, আগামীকাল যাবে না। আস্তে আস্তে প্রযুক্তি উন্নয়ন হচ্ছে। গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টের তারা কনসেন্ট পেয়ে যাচ্ছে। বছর ২-১ পর তারা ৫ বছরের ট্যাক্স যে দেখতে পারবে না, সেটা তো আপনি আমি জানি না। প্রযুক্তি উন্নয়নটা জীবন বিপন্ন করে দিচ্ছে। আপনার তো কোনো দোষ নাই। ওই কেয়ার কোম্পানি ২ নম্বর ছিল, প্রতারক ছিল, চোর ছিল, সে আপনারটা দেয় নাই। কিন্তু আপনার দায়িত্ব হবে এখন তার বিরুদ্ধে কমপ্লেইন করা, তুমি আমার ট্যাক্স দাও নাই কেন। বুঝতে পারছেন? তার লাইসেন্স কি এখনো আছে? জি, লাইসেন্স এখনো আছে। এক্সিলেন্ট, কমপ্লেইন করে দেন। আমার দায়িত্ব আমি পালন করছি। কি বুঝতে পারতেছেন? আজকে একটা জিনিস ভাবেন, হোম অফিস কেন সঠিক, জাজ কেন সঠিক? ৩ টাকার কমলা কিনেছেন, ২ টাকার কলা কিনেছেন, ৫ টাকার আপেল কিনেছেন, কালো কালো দাগ পেলে আপনি কি করবেন? কিনবেন না, ফেরত নেবেন। আপনি অনলাইন থেকে একটা জিনিস দাম ১৭ টাকা, ১৫ টাকা, ১২ টাকার জিনিস কিনেছেন, অসুবিধা, ফেরত দেন, টাকা ফেরত পাবেন। আপনি ২,০০০ পাউন্ডের পার মান্থ চাকরি করছেন, টাকা দেয়নি, আপনি টাকা চান নাই কেন? এটা স্বাভাবিক না? জি। সুতরাং আপনার টাকা আপনি চান, এই ডকুমেন্ট দেখো আমি চাইছি, আমার ট্যাক্স দাও নাই, আমি আজকে গভর্নমেন্ট গেটওয়ে দেখছি, এই চ্যালেঞ্জটা আপনি করেন। কারণ এখন তো আপনি বেতন পাচ্ছেন, এখন তো আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যখন আপনি নেবেন, এর ডিফেন্স থাকবে, দেখো আমি বলছি ও দেয় নাই, তোমার গভর্নমেন্ট এটাকে এনশিওর করে নাই। আমার মতো ভুক্তভোগী হাজার হাজার আছে। আমরা এই ২ নম্বরই এমপ্লয়ারদের অত্যাচারিত, তুমি অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে সহায়তা করো। বুঝতে পেরেছেন? ওইটা ক্লেম করেন। আশা করি যে প্রযুক্তির উন্নয়ন হবে, AI ব্যবহার করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এখন প্রচুর ক্ষেত্রে হোম অফিস করছে, DWP করছে, বেনিফিট করছে, কাউন্সিল ট্যাক্স করছে, সবাই ব্যবহার করছে। ভবিষ্যতে এটা আরো বেড়ে যাবে, কর্মচারীর সংখ্যা কমে যাবে। আজ আপনার কোনো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে না, সব অনলাইনে করেন, AI দিয়ে চেক করে আপনার পাসপোর্ট নম্বর ঠিক আছে কিনা, বায়োমেট্রিক নম্বর ঠিক আছে কিনা, ওরা দেখে না, অনলাইনের সাথে ম্যাচ করে দেয়, ইয়েস ডেটা পাওয়া যাচ্ছে। এই ভিসার পর এটা আরো বেশি হয়ে যাবে আপনার, তখন তো আপনার কোনো কারণও থাকতেছে না, সব জায়গায় ই ভিসাটা কার্যকর হবে। অর্থাৎ এটা আপনি যদি মনে করেন শুধু ইমিগ্রেশনের জন্য, নো, রাইট টু ওয়ার্ক, রাইট টু রেন্ট, ড্রাইভিং, বেনিফিট, বিদেশে আসা যাওয়া, আরো শত বিষয় ই ভিসাটা আপনার কাজে লাগবে। সুতরাং আপনি বাড়ি ভাড়া নিতে গেলে ই ভিসা ছাড়া হবে না। আপনি দেখা যাচ্ছে অনেক কিছু কিনতে গেলে ই ভিসা লাগবে, কারণ আপনাদের ডকুমেন্ট নাই তো। আপনি পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছেন, তখন ই ভিসার কাগজটা দেখাতে হবে।
শেয়ার কোড দেখাতে হবে, আপনার অনলাইনে দেখাতে হবে। অনলাইনে তো খুব সুবিধা, সবাই যে অনলাইনে এক্সপার্ট নট নেসেসারিলি। বয়স্ক লোকদের কি হবে, আইটি রিলেটেড যে না তা কি হবে, হ্যাঁ কিছু প্রভিশন রাখছে। তারা বাসা থেকে ভনারেবল একটা লোক 12 মাইল দূরে যে কাজটা করবে সেটা জানবেই না, এটা কোথায় ফ্রি পাওয়া যায়। অসুবিধা আছে। তবে সুদূর ভবিষ্যতে ই ভিসাটা ভবিষ্যৎ পৃথিবীর এটা অবস্থান। আর 10 বছর পর কাগজের পাসপোর্ট থাকবে বলে আমি বিশ্বাস করি না। ভিসা তো সব দেশ চেঞ্জ করে ফেলবে। এই যে এস্থা নামে একটা জিনিস আছে, আমেরিকা কানাডা যেতে হলে, বিলেতে আসতে হলে এই জিনিসটা করতে হয়। আমেরিকান নাগরিকদের যদি বিলেতে আসে, বিলেতের নাগরিক যদি আমেরিকায় যায়, অনলাইনে একটা ফুল আপ করে, এটা 10 বছর ধরে চলছে। সেই জিনিসটাই ই ভিসা নিয়ে আসছে। সুতরাং এরপর পাসপোর্টটাও অনলাইনে চলে আসবে। যেমন এখন এনআই কার্ড আর ইউজ করে না, আগে একটা এনআই কার্ড দিতে, এখন কোনো কার্ড দেয় না, অনলাইনে একটা চিঠি দিয়ে দেয় অথবা পোস্টে একটা চিঠি দিয়ে দেয়। ভবিষ্যৎ পৃথিবী সব অনলাইনে চলে যাবে, প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার। ফেল নয়, লাইফ ইন দি ইউকে পাস করতেই হবে। 20 বছর থেকে আস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ। ইউকে ভিসা, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম A1, A2 এবং B1। আরো বিশেষ, পিসিও ড্রাইভারের জন্য জেরো এক্সাম, যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ। আজই কথা বলুন 0203 633 2457।